চলো বৌদি, বাঁশের কোড়লগুলো তুলে নিই। দুদিন আগে দেখেছিলাম মোটামুটি ছোট ছোট কোড়লগুলো ছিল। এবার দেখি গিয়ে কতটা কি হয়েছে। হাই দেখো, পুকুরের জলটা কি বেড়ে গেছে! দুদিন আগে কত কম ছিল, দুদিনের বৃষ্টিতেই কত বেড়ে গেছে জল। এসো। হ্যাঁ, বাবাকে বলতে হবে আর একবার ঘাস মরা বীজ দিয়ে দিতে। ঘাসগুলো সব প্রচুর হয়ে গেছে, নাহলে তাল গোড়ানো মুশকিল হবে। একটু হাত দিয়ে সরিয়ে দাও না। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে একটা নতুন জনপ্রিয় পাহাড়িদের রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা হলো বাঁশের কোড়ল দিয়ে। তো বাঁশের কোড়লকে পাহাড়ি এলাকার মানুষরা খেতে খুবই ভালোবাসে, তাই জন্য ভাবলাম যে আজকে বাঁশের কোড়ল দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। ইউটিউব জগতে কিন্তু এটা প্রথম আমি বানাতে চলেছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, তা না হলে কিন্তু একটা বিশেষ রেসিপি তোমরা মিস করে যাবে। তাহলে চলো বাঁশের কোড়লটা কেটে নিই। আমি কাঠারি নিয়ে চলে এসেছি, এটা দিয়ে কাটা হবে আজকে। এই কাঠারি দিয়েই কাটা হবে, কারণ বাঁশের কোড়লটা একটু শক্ত হয়, তো তাই জন্য হাত দিয়ে অনেক সময় ভাঙা যায় না, কাঠারি দিয়েই কাটবো। চলো বৌদি, দেখি দু একটা বেরিয়েছে, তার মধ্যে থেকে দেখে নিতে হবে নরম দেখে। কাঠারিটা আছে তো? প্রচুর কঞ্চে এখানে রয়েছে, আগে বাঁশ কাটা হয়েছিল, সেগুলো সব সরাইনি। একটু সরিয়ে সরিয়ে দিয়ে যেতে হবে। বাঁশগুলো একটু বড় বড় হয়ে গেছে, বৃষ্টির জল পাচ্ছে তো, যার জন্য হু হু করে বাড়ছে। 2-3 দিন আগে দেখলাম একটু ছোট আছে, আজকেই বেড়ে গেছে। কঞ্চেগুলো কেটে নিতে হবে, শসা গাছগুলো আরে ধরিয়ে দিতে হবে কঞ্চে গাছ এইগুলো দিয়ে। এই যে এই একটা হয়ে আছে, এইটাও একটু বড় হয়ে গেছে, তবে এটা মোটামুটি নরম হবে। দাও বৌদি কাঠারিটা। এর গায়ে দেখছো কিরকম কাঁটা? হ্যাঁ, কাঁটাগুলো দেখছো? এই কাঁটাগুলো হাতে লাগলে না চট করে উঠতে চায়নি। এখান থেকে কি করে বের করবে? এই যে কেটে নিয়েছি। ও উপরেরটা হয়? হ্যাঁ, না, ওপরের এই ছালগুলোকে সব কেটে বাদ দিয়েবো, দিয়ে ভেতরের অংশটা দিয়ে রান্না করব। কাটতে তো বোঝা যাচ্ছে নরম, পুরো ওখানটা পুরো নরম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ধরো, ওপরটা ধরো, আর একটা ছোট আছে ওই দিকটাতে, ছোটটাও কেটে নি। এখানে একটা ছোট কোড়ল আছে, এটাও নিয়ে নি, একটাতে তো হবে না। এটা দিয়ে কি রান্না হবে বোন? এই বাঁশের কোড়ল দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। অনেকে কি করে বাঁশের কোড়ল দিয়ে, কিন্তু এই বাঁশের কোড়লকে অনেকে জানো তো মাছের ঝোলে দেয়, আবার মাংস দিয়েও রান্না করে। আমি জানি, কিন্তু আজকে আমি বানাবো কোপ্তাকারি, বাঁশের কোপ্তাকারি। আর মশা আছে খুব। বাঁশের কোপ্তাকারি করব, আর এটা কিন্তু বাচ্চারা কেউ বুঝতেই পারবে না, আর প্রচুর উপকারিতা আছে বাঁশের। হ্যাঁ, জানি তো বন্ধুরা, এই বাঁশের কিন্তু খুব উপকারিতা রয়েছে। বিশেষ করে যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, তাদের জন্য তো খুবই ভালো। আর যাদের কোষ্ঠকাঠিন্যতা আছে, তাদের জন্য তো মহৌষধি, কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। আর যারা বিশেষ করে বৌদি যারা রোগা হতে চায়, তাদের জন্য কিন্তু খুব ভালো, কারণ এতে কোনো ফ্যাট থাকে না। তার থেকেও বড় কথা হলো কি জানো তো, যাদের ঠান্ডা লাগে, এই আমাদের বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লাগে যাদের, তাদের জন্য এটা খুব উপকারী। তবে কি এমনি খেতে চাইবে না, কারণ একটু শক্ত হয়, খেতে চাইবে না। তাই জন্য এটাকে আমি আজকে এমন পদ্ধতিতে রান্না করব, বুঝতেই পারবে না, কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ, চল তাহলে বাবাকে বুঝি খাওয়াতে হবে আজকে, তা হাফ জিনিস খেতে চাইনি সে। তাহলে বন্ধুরা চলো রান্নাটা করি। এদিকে তাল পড়েছে নাকি গো, দেখতে হবে। রান্না বান্না হয়ে যাক, চানের আগে ঘুরিয়ে নিতে হবে, তাই না? দেখতে পাইনি গো, আমার সোনাটা কতক্ষণ দেখতে পাইনি। আজকে কি হচ্ছে?
মা করছে ভাত। তুমি মাংসটা ধুয়ে নাও, আমি রেখে আলুগুলো দিই। নেড়ে নিচ্ছি। তুমি বসো এখানটায়। হ্যাঁ বাবা হাম করছো? হাম মুড়ি খাচ্ছে দেখো না বাবা। মুড়ি খেয়ে নাও। তো বন্ধুরা, আজকে মাংসের ঝোল আর বাঁশের কোড়লের কোপ্তাকারি হবে। তো তাই জন্য কোপ্তাকারির জন্য আমি বাঁশের কোড়লটাকে কেটে নিই, আর বৌদি ওখানে মাংসের ঝোলটা করে নিচ্ছে। তো এই বাঁশের কোড়লটা কাটার জন্য প্রথমে কিন্তু এর যে গায়ের এই কাটা কাটা অংশগুলোকে বাদ দিতে হবে। এইভাবে বঁটি দিয়ে হালকা করে কেটে নিয়ে এইভাবে ধরলেই এটা বেরিয়ে যাবে। এই দেখো আলাদা হয়ে গেল। এইভাবেই গোটাটা কিন্তু এর যে বাইরের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। উলি বাবলি উলি বাবলি উলি বাবলি আয় বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে। এ দেখো বৌদি, যা এতটাই নরম, এটা ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। এটা তো বাইরেরটা খাবে নি, খাবে হচ্ছে ভেতরের অংশটা। দেখেছে এর মতো লাগছে, আমরা যেমন ইয়ে খেলাম না, কি বলে তাল তালের যে মেথি মেথি, হ্যাঁ 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 ঠিক। এরকম কিছু দেখতে লাগছে না? নাও, তাকে খাইয়ে দিচ্ছে, দিদুনকে খাইয়ে দিচ্ছে বাবা। নাও হবে খালি। এই যে একটা থেকে এতগুলো বেরিয়েছে, নরম অংশটা বের করে নিয়েছি। ভেঙে গেছে, এতটাই নরম যে ভেঙে গেছে, দেখতে পাচ্ছ এইরকম বেরোবে। তো এইটা এবার ভালো করে ধুয়ে নেব, আর এই ছোটটাও কেটে নিই। এই যে বাঁশের কোড়লটা নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু ছিলে দেব। ছিলার নিয়ে নিয়েছি, এইভাবে ছিলে নিচ্ছি। এইভাবে ছিলে রান্না করলে আর কোপ্তাকারি করলে, বিশেষ করে কোপ্তাকারি তো অনেক কিছু দিয়ে হয়, পনির, চিকেন বা ভেজ কোপ্তাকারি অনেক কিছু দিয়ে হয়। বাঁশের কোড়ল দিয়ে যদি এভাবে কোপ্তাকারি করি, এর উপকারিতাটাও কিন্তু সম্পূর্ণভাবে সবাই পাবে, এবং তার সাথে কি হবে, এটা খেতেও কিন্তু সুস্বাদু হবে। আর এটা বেশ একদম নিত্য নতুন একটা রান্না, তো সবাই বেশ পছন্দও করবে। আমার বাড়িতে আমি প্রায়শই করি, তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে, সবাই পছন্দ করবে। বাঁশের কোড়ল কাটার সময় কিন্তু সবসময় চেখে কাটতে হবে, ঝিঙে কাটার মতো, কারণ অনেক ঝাড়ের বাঁশ তেতো হয়, তখন কিন্তু পুরো রান্নাটাই খারাপ হয়ে যাবে, আর খাওয়া যাবে না। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু বাঁশের কোড়লটা ছিলে নিয়েছি। এবার এতে একটু সবজি দেব, যাতে করে সবজির একটু অল্প ছোঁয়া থাকে, তার জন্য গাজর একটু দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প এতে একটু সবজি দিয়ে দেব। তো প্রথমেই একটু বিনস কুচি দিয়ে দিচ্ছি। একদম দুটো বিনসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কারণ বাড়ির বাচ্চারা খাবে, তো কাঁচা লঙ্কাটা অল্প দিলাম। এবার দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে তাহলে সবজির মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু বাঁশের কোড়ল, তার সঙ্গে বিনস, পেঁয়াজ, ধনেপাতা এবং গাজর, সবকিছুটাকে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর সঙ্গেই আমি নিয়ে নেব পনির। এই সব কিছুর সঙ্গে পনিরটা অল্প দিলে এর টেস্টটা কিন্তু আরো দারুণ লাগবে। এই সবকিছু সবজির ওপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর সাথেই দেব একটু ধনে গুঁড়ো স্বাদের জন্য। ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। কি রে, কষা মাংস খাচ্ছিস? টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে? বাবা গোটা দাঁড়িতে লাগিয়ে ফেলেছে।
তুমি যদি আচ্ছা, এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার এতে দেব বেসন। বেসনটা দেবে কিন্তু অবশ্যই হালকা, একদম এমনি কড়াতে নেড়ে নিয়েছি, যাতে করে বেসনের যে টেস্টটা, একটা হালসে গন্ধ থাকে তো সেটা চলে যায়। তাছাড়াও জলটাকে টানতে সাহায্য করে, তাই জন্য বেসনটাকে শুধু কড়াতে হালকা করে নেড়ে নিয়েছি, সেই বেসনটা কিন্তু এখানে ব্যবহার করব। অল্প একটু বেসন দেব, বেসনটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেব। মনে হয় এতে জল লাগবে না, তবে দেখবো যদি জল লাগে একদম অল্প একটু দেব, কারণ জল জল হলে বলগুলো কিন্তু ঠিকঠাক হবে না। এর সঙ্গেই দিয়ে দেব আলু সেদ্ধ, সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই আলু। এই আলুটা দিলে কিন্তু এতে আর জল দিতে লাগবে না, এই আলুটাতেই ভালোভাবে মাখা হয়ে যাবে। মা, তুমি কিন্তু এইটার মশলাটা একটু করে দাও, ওই কাজু আর একটু পোস্ত, না আর একটু কমাও, কাজু আর পোস্ত একটু বেটে দাও। আচ্ছা, এদিকে কিন্তু আমার এটা মাখা হয়ে গেছে, এবার এটা বল বানাও। তবে খেয়াল রাখতে হবে বলের সাইজগুলো যেন একই থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখো, আমার মাংসের ঝোলটা হয়ে গেছে, এবং তুমি এবার ওটা করো। হ্যাঁ আমি এটা করছি। কড়াটা একটু তেল দিয়ে দাও, গরম হোক তেলটা। এখানে আমার বলগুলোও হয়ে গেছে। সাদা তেল দিয়ে? হ্যাঁ সাদা তেল, সাদা তেল। আরে ভাই চান করছে, ভাই চান করছে, আরে দেখো বাবা, ভাই চান করছে, ভাই চান করছে। এবার বলগুলোকে ভেজে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, বলগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভালো করে ধীরে ধীরে কম আঁচে কিন্তু ভেজেছি, যাতে করে ভেতর পর্যন্ত ভাজাটা সুন্দর হয়। তো তুলে নিচ্ছি, দেখো এই দেখো সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার গ্রেভিটা বানিয়ে নেব। এতটা তেল রাখবো না, তেলটা কিন্তু নামিয়ে নেব, কারণ এতটা তেল লাগবে না। গ্রেভির জন্য তেলটা গরম হয়ে গেছে, তো এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি 2 টুকরো আর এলাচ, তার সঙ্গে দিচ্ছি ফোড়নের হিসাবে একটু জিরে। অল্প একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাও হালকা করে ভেজে নিচ্ছি। যে কোনো কোপ্তা কারির কিন্তু মশলাটাই মেন, এই যে মশলাটা এইটাই মেন। তা বলে মালাই কোপ্তার মশলাটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো এবার দিয়ে দিলাম আদাটা, এরপর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। কোচানো টমেটো গুলো তো দিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু হালকা করে কষানো হয়ে গেছে। এবার 2টো টমেটোকে বেটে রেখেছি, তো সেই টমেটো বাটাটাই এবার দিচ্ছি।
অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কালারটাও যেমন সুন্দর হবে, তেমনি কিন্তু এর টেস্টটাও বাড়বে। কোপ্তা কারি একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই জন্য অল্প একটু চিনি দিলাম। এবার অল্প একটু মশলা বাটা যে জল ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলাগুলো এবার দেব। গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যাতে করে কালারটা সুন্দর আসে। আর এর সাথেই অল্প একটু মরিচ গুঁড়ো দেব। সবার শেষে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এরপরেই দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটা যেটা ছিল সেটা। কোপ্তা কারিতে কাজু না দিলে কিন্তু টেস্টটা ঠিক আসে না, তাই জন্য আমি কাজুটা অবশ্যই কোপ্তা কারিতে রাখি। তবে কাজু ও পোস্তটাকে খুব বেশি নাড়বো না, কারণ তাহলে যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু নেড়ে হালকা করে একটু জল দেব। অল্প করে জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। এই গ্রেভিতে টক দই দিতে হবে। টক দইটাকে কিন্তু জলটা একদম ছেঁকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, সেই টক দই এখানে আমি 1 চামচ অ্যাড করছি। আর একটু দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক অংশে বেড়ে যাবে, তাই জন্য টক দইটা একটু দিলাম। তার সাথেই দেব কোপ্তা কারির মেইন যে জিনিস সেটা হচ্ছে বাটার। সেই বাটারটা দেবো এবার। এরপর এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে, গ্রেভিটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 1 চামচ। কোপ্তা কারি করবো আর বাটার দেবো না, এটা কি হয় বলো? তো বাটারটা দিয়ে অনেকে প্রথমেই নাড়ে মশলাটা। এখানে যেহেতু আদা রসুন দিয়েছি তাই প্রথমেই কিন্তু বাটারটা দিলাম না, কারণ বাটারটা প্রথমেই দিলে টেস্টটা নষ্ট হয়ে যেত। তাই নামানোর একটু আগেই এটা দিয়ে দিলাম, যাতে করে টেস্টটা বজায় থাকে। আর বাটারের একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু এই লাস্টে দিলেই সুন্দরভাবে ফ্লেভারটা ছাড়বে। আরেকটা জিনিস বলে রাখি, কোপ্তা কারির কিন্তু মেন বলগুলো এই কারির মধ্যে ফুটবে না, বলের ওপরে কারিটা পড়বে, কারির ওপরে বল পড়বে না কিন্তু। তাই জন্য বলগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি। এখানে বলগুলোকে সাজিয়ে নিয়েছি, এবার এর ওপরে কারিটাকে দেব। বলের উপরে কারিটা দিলে তাহলে কিন্তু বলগুলো ভাঙবে না, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও তেমন টেস্টিই লাগবে। ডেকোরেশনের জন্য অল্প একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর অল্প একটু চিজ গিয়ে উপর থেকে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি, ছিলে ছিলে, যাতে করে দেখতে ভালো লাগে। এইটা আর এইটা দিবে, এইটা ওই দুটোই বেশি সুন্দর লাগছে। এই দুটোই সুন্দর, আর বাকিগুলো কি সুন্দর নয়? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এইটা তাই তো? চিজ আছে বলে। বেশি চিজ আছে বলে? কেন, তুমি কি চিজ খেতে খুব ভালোবাসো? হ্যাঁ। তাহলে খেয়ে দেখো কেমন হয়েছে, ঠিক আছে? হেভি হয়েছে। আরে তাহলে আমাকে একটু আগে দেখে দে। মাকেও একটু দে, একাই খেয়ে নিবি? ভাই, এই কোপ্তা কারি দিয়ে খাচ্ছি, দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা তো খেয়ে নিচ্ছি। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই আমার সাথে থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো।